তুই লাইক করলি? মানে এখানে লগইনে লাইক করলি? না, সেটা জিজ্ঞেস করছি। হ্যালো হ্যালো, হ্যালো, 1 2 3 টেস্টিং টেস্টিং, হ্যালো মাইক টেস্টিং 1 2 3। লেটস ওয়াক। ওদিক দিয়ে যাবো? টেস্টিং টেস্টিং, হ্যালো মাইক টেস্টিং। I'd like to come to Reborn Mondor, our parents are Reborn Mondor. Are you present there? Then let's go to the Now next I'd like to call upon Shoujo Ghosh. Shoujo Ghosh. আমার লগে গিয়ে এ করছিস? Done, done. Done? Done. I'm trying to log out now from your profile. Then again log in and then Yeah, check yeah. and keep checking. Shoujo, son of Srimati Shomi Ghosh and একবার ওই দিকটা একটু ঘুরে আসবো, মানে ওই দিকে ফোকাস করে ক্যামেরাটাকে। Close চলে যায়। 97% in IT and 94% in Hindi. His hobby Wait. genres of music. He has also played cricket in CAP senior district level and CAP junior under-18 invitational and has scored 2 half centuries in under-15 CAP and the Royal Tournament. একটু সামনে গেলে ভালো, একটু সামনে গেলে ভালো। Alternatively, he has also planned for pursuing chemical engineering or a career in financial stream. Please put your hands together to wish Shoujo good luck for his future plans. So, now I request Professor Amit Bhimani to felicitate at least the parents who receive. নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সকলকে। শুভ বসন্ত পঞ্চমীর প্রণাম জানাচ্ছি আমার সকল গুরুজনকে। তো আজকে দুটি বিশেষ দিন, বিশেষ করে আমাদের বাঙালিদের জীবনে আজকে, আমাদের ভারতীয় জীবনে, আমরা যারা ইন্ডিয়ান, আমরা যারা ভারতীয়, আমরা যারা বাঙালি, আমাদের জীবনে আজকে দুটো একটা খুব পুণ্যতিথি। সেটা হচ্ছে আজকে মা সরস্বতীর আরাধনায় দিন, আজকে বাগদেবীর আরাধনার দিন, এবং তার সাথে করে আজকে আমাদের মহান আমাদের
সেনানায়ক আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার আজকে 129তম জন্মশতবর্ষকে উদযাপন হচ্ছে। আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, এবং তার সাথে করে আজকে আমাদের মা সরস্বতীর আরাধনা চলছে, আজকে বাগদেবীর আরাধনা চলছে। তো এই দুটো মিলিয়ে আজকে একটা খুবই পূর্ণ তিথি, একটা খুব পূর্ণ লগ্ন এবং খুবই একটা আনন্দের দিন। তো বিশেষ করে সরস্বতী পুজো হিসাবে আমরা বলি যে আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, আমাদের প্রেম দিবস। তো সেই আর কি প্রত্যেক সরস্বতী পুজোতে যা যা হয় সেটাই আর কি প্রত্যেকবারই আমি সরস্বতী পুজোতে এই ব্যাপারগুলোই লাইভ করি, আমাদের স্মৃতিচারণা করি, এই সব ব্যাপারগুলোই করি। তো Let's go that side. তো এতক্ষণ আমি এখন তো বাইরে রয়েছি, এতক্ষণ তোমরা দেখছিলে, দূরের থেকে দেখাচ্ছিলাম কথা বলতে বলতে যে আমি আমার যে নেক্সট ভ্যালি আমি যেখানে থাকি সেখানে আমাদের যে আবাসনের যে সরস্বতী পুজো হচ্ছে, তো সেইখানেই সান্ধ্যকালীন যে অনুষ্ঠান শুরু হচ্ছে এবং সেই সব পর্ব চলছে, এবং সেই আর কি দূরের থেকে তোমাদের একটু দেখালাম। তো ওখানেই দাঁড়িয়েছিলাম। তো আমরা এখন একটুখানি আমাদের মানে আমার সাথে আমার অবভিয়াসলি আমার ভ্যালেন্টাইন মানে আমার ফরএভার ভ্যালেন্টাইন আমার হাজব্যান্ড আমার সাথে রয়েছে, আমার বয়ফ্রেন্ড আমার হাজব্যান্ড আমার সাথে রয়েছে। তো আমরা বেশ সেই রকমই আর কি, হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো। তো প্রেম সরস্বতী পুজো একসাথে শাড়ি ধুতি, তো আমরা ড্রেসটাও সেরকম পরেছি, কোথাও গিয়ে ভালো দেখা যাবে ওদিকে যাই। এই যে ও পড়েছে, একটু ক্লোজ হবে, ডিজাইনটা বোঝা যাচ্ছে না ভালো করে। হ্যাঁ এই যে এই লুকটা রয়েছে, এই ডিজাইনটা, এই যে ও পড়েছে ধুতি পাঞ্জাবি পরেছে, নিচে ধুতি পরেছে, ধুতি পাঞ্জাবি। আর ওকে দেখতে আজকে কিন্তু অনেকটা সুভাষচন্দ্র বোসের মতোই লাগছে, তাই না? তো মানে আমাদের আউটফিটটা আর কি, দেখো না, আউটফিট, ফিজিক, পার্সোনালিটি, তো তোমরা সবকিছু দেখো, বেশ একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মানে মনে হচ্ছে না যে ওনার ছদ্মবেশে রয়েছে, মানে ইট সিমস অ্যাজ ইফ মাই হাবি ঝোলা থেকে বার করে বোমা মেরে দেয়, as if he's in the disguise of the character of the great leader of Indian National Army, Netaji Subhash Chandra Bose, who is also being known as the master of disguise. তো সেটাই মনে হচ্ছে যে মানে আমার হাবি মনে হচ্ছে ছদ্মবেশে মানে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে মানে বলা হতো মানে ছদ্মবেশের রাজা আর কি, মানে যা খুশি উনি ছদ্মবেশ ধরতে পারেন। তো সেরকমই মনে হচ্ছে যে আমার হাবি আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছদ্মবেশে রয়েছে, মানে ওর আউটফিটটা, ওর স্পেকটেকলসটা, ওর আউটফিটটা, এই পুরো যে গোল্ডেন এরকম যে স্পেকটেকলসটা ফ্রম লেন্সকার্ট, রাইট? ওকে, তো সেই স্পেকটেকলসটা প্লাস ওর আউটফিটটা যেরকম, আর ওর চেহারাটা মানে একটু মোটামুটি হ্যাঁ একটা আউটলুকটা যেরকম, হ্যাঁ, তো মনে হচ্ছে না যে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছদ্মবেশ ধরার চেষ্টা করছে আমার হাবি। অ্যান্ড আই অ্যাম হার লাইক মিস কি ওটা বল মিস রোজ, ওনার মানে হ্যাঁ মানে ওই আর কি, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস সব্যসাচীর ইয়েতেই দেখেছি, তো আমাকে মনে হচ্ছে মিস রোজ, যে কিনা সব্যসাচীর মানে শিষ্যা, হ্যাঁ রাইট হ্যান্ড শিষ্যা, এবং তিনি একজন বার ডান্সার ছিলেন, তাই না? কিন্তু যাই হোক, তা আমাকে মিস রোজ, আই এম ইন দ্য ডিসগাইজ অফ মিস রোজ অ্যান্ড হি ইজ ইন দ্য ডিসগাইজ অফ সব্যসাচী, রাইট? দ্যাট ইজ নেতাজি সুভাষচন্দ্র বোস। এখন মানাচ্ছে তো স্পাই মিস রোজ। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকের আউটফিটটা।
আমি কাচের চুড়ি পরেছি, ঠিক আছে, কাচের চুড়ি পরেছি। আর এটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ইয়েলো। আজকে তো বসন্ত পঞ্চমী, তাই কাঁচা হলুদ এই রঙটা তো আজকের মানে কাস্টিউমে রাখতেই হবে, তাই জন্য সেটা রয়েছে কাঁচা হলুদ। আমার গ্লাসটাও তাই লাইট অ্যান্ড শেডের একদম কালারটা দেখো, একদম ইয়েলো, লাইট ইয়েলো। তো যেহেতু বসন্ত পঞ্চমী, তো সেই ড্রেস কোডটা বসন্তের ছোঁয়ায় সেই কাঁচা হলুদের রঙটা তো রাখতেই হয়। তো সেই আর কি, আমরা যখন কোন দিকে যাব, ওই দিকে কেন যাচ্ছিস? আরে কথা বলতে বলতে তো ওদিকে হাঁটবো তো। জিরাফ পার্ক হ্যাঁ, চলো। छोड़ा मेरे को কোন দিক দিয়ে হাঁটবো? ওই দিক দিয়ে, কি চাও? মানে যাতে পেছন থেকে গাড়ি এসে ধাক্কা না দেয়। সব জায়গায় এখানে পিছন থেকে গাড়ি এসে ধাক্কা দিতে পারে। আই উইল লুক ওভার। কোন দিকে দিয়ে, কোনটা রাইট সাইড, সেদিক দিয়ে হাঁটবো। রাইট সাইড, হুইচ ইজ দ্য রাইট সাইড টু ওয়াক? রাইট সাইড টু ওয়াক ইজ দ্যাট সাইড। নো, দিস সাইড, দিস সাইড। This side only right. Any side is right side. When you are in road, when you are in walk, তো যাই হোক, তো চশমাটা একটু খুলি। তো চশমাটা খুলে এরকম লাগছে, আর একটু আলোর জায়গায় মানে অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি প্রেম প্রেম করতে করতে। যাই হোক, তো আমি মাথায় একটা ফুল লাগিয়েছি আমার ইয়েতে, তা আমি বলছি লাইভে মাথায় এই যে ফুলটা, এটা বলো তো কি ফুল? ফুলটার নাম বলো তো কি ফুল? ash full. তা বলো, এটা ফুলটার নাম কি ফুল? এই যে লাল ফুল। আমি আমার দর্শককে জিজ্ঞেস করছি, আই এম আস্কিং মাই অডিয়েন্স টু টেল দ্য লাল নেম ফুল। অফ দিস ফ্লাওয়ার। আমি তো দর্শক। তো এটা কি ফুল বলো? যাই হোক, সে একটা ফুল লাগিয়েছি। অ্যাকচুয়ালি লাগাতে চেয়েছিলাম সানফ্লাওয়ার, বাট কোথাও পেলাম না। দেখলাম অনলাইনেও কেনা যাচ্ছে না, তো তার জন্যই এটাকে লাগিয়েছি আর কি। তো তো সেই আর কি, এই সময়টা আমাদের বাঙালিদের জন্য, মানে আমাদের জন্য খুব মানে সুন্দর একটা মিষ্টি মধুর সময়। আমাদের বাঙালিদের বলে ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবস। এবং এই সময়টাতেই আমরা মানে আমাদের যত হিন্দু বিবাহগুলো হয় আমাদের হ্যান্সেল গ্রেটেল বসে আছে খাওয়ার। বাঙালিদের, তো সেই মানে বিয়ের তারিখটা এরকম জানুয়ারি মাসে, মানে মাঘ মাসেই বিয়েটা হচ্ছে সবচেয়ে বেশি শুভ, সবচেয়ে বেশি ভালো, এরকমই হয় আর কি। তো সেই জন্য মানে বেশিরভাগ আমাদের সবার অ্যানিভার্সারি ডেট, এখন অ্যানিভার্সারি চলছে। হ্যাঁ, জানুয়ারি মাস মানেই তাই মাঘ মাস মানে। তো এবং সেই সময় যখন বিয়ে হয়, তখন তো আমাদের হিন্দু কাস্টমে আমরা কি করে কাঁচা হলুদ দিয়ে স্নান করানো হয়, মানে ব্রাইড অ্যান্ড গ্রুম দুজনেকে কাঁচা হলুদ দিয়ে স্নান করানো হয়, বরকনে দুজনকেই। তো সেইটা একটা। তো আমাদের সরস্বতী পুজোর দিন ব্যাপারটা একই, মানে সরস্বতী পুজোর দিনও বসন্তী পঞ্চমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ছোটবেলা থেকে জানি যে আমরা কাঁচা হলুদ দিয়ে সবাই স্নান করে তারপরে বাসন্তী কালারের বস্ত্র পরিধান করে তারপরে আমরা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিতে যাব। আমাদের স্কুলে কলেজে আমরা সব বন্ধুদের নিয়ে বেরিয়ে যাব। আর সবচেয়ে বেশি হচ্ছে মেয়েদের জন্য হচ্ছে যে মানে অন্য কোনো দিন আমরা শাড়ি পরি বা না পরি, কিন্তু বসন্তী পঞ্চমীর দিন আমরা বাঙালি মেয়েরা শাড়ি পরবই পরবো। সে যে কোনো বয়সের মেয়েই হোক, যত ফ্যাশনেবল মেয়েই হোক, যেই হোক, কিন্তু এই দিনটা মানে এই বসন্ত পঞ্চমীর দিন কিন্তু শাড়ি কিন্তু মাস্ট মাস্ট মাস্ট। তো ছোটবেলার থেকেই সেটা মানে প্রথম শাড়ি পরাটাও হয়তো বসন্ত পঞ্চমীর দিনেই, মানে বসন্ত পঞ্চমীর দিনে মা সেই যখন অনেক ছোট ছিলাম, তো ওই শাড়িটাকে ফোল্ড করে মানে হাফ ইয়ে করে ফোল্ড করে তারপরে সেটা পরিয়ে দিত। তো বসন্ত পঞ্চমীর দিন থেকেই প্রথম শাড়ি পরা শুরু হয়। তাও হয়তো হয়তো মায়ের শাড়িটা, মা নিজের শাড়িটাকে ওরকম ফোল্ড করে পরিয়ে দিতেন। তো সেইটাই আর কি। হ্যাঁ, Mutton na chicken? ইউ সে, You say. আই ডোন্ট M নো, na C. হোয়াট এভার। Whatever. M. Let's go for M today. ওকে। তো সেটা একটা ব্যাপার আর কি,
যে এরকম একই মানে বিয়ের ব্যাপারটাও একই, যে বিয়ের সময় গায়ে হলুদ হয় এবং বসন্ত পঞ্চমীর দিনও আমরা সবাই কাঁচা হলুদ গায়ে দিয়ে স্নান করি। তবু এবং সবাই এরকম প্রথম প্রেমে পড়া, প্রথম শাড়ি পরা, এই সব কিছুই এই মিষ্টি মিষ্টি দিনটা আর কি আমাদের, বিশেষ করে আমাদের বাঙালি আমাদের একটু দেখবি আমার কানেকশনটা ওয়ার্কআউট করছে কিনা, বুঝতে পারছি না। তোমরা যদি কেউ এই মুহূর্তে আমাকে লাইভে দেখছো বা শুনতে পাচ্ছ, তাহলে একটু কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে একটু কমেন্ট করে আমাকে জানিও যে আমাকে দেখা বা শোনা যাচ্ছে কিনা। ইফ এনিওয়ান ইজ রাইট নাও ওয়াচিং মি লাইভ, so kindly please do let me know in the comment section that if I am audible, properly audible or visible or not. তো সেই ব্যাপারগুলোই আর কি। তো আর সেটাই আজকে আমি রোজের ছদ্মবেশে রয়েছি, যেহেতু আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আমাদের মানে সেই জন্য আমি এই রোজের ছদ্মবেশে রয়েছি, আর আমার হাজব্যান্ড নেতাজি সুভাষচন্দ্র বোসের ছদ্মবেশে রয়েছে। আমাদের মানে ড্রেসটা আমার মনে হচ্ছে যে আমাদের লুকটা এরকম লাগছে দেখতে। তো যাই হোক, তারপরে তো মানে আজকে একটুখানি মানে আজকে আমি খুব মানে খুব কি বলবো, মানে খুব চ্যালেঞ্জের সাথে আজকে দিনটা ম্যানেজ করেছি। তার কারণ হচ্ছে টিল মানে ডে বিফোর টুডে আই ওয়াজ নট অ্যাওয়্যার দ্যাট টুডে ইজ বসন্ত পঞ্চমী। মানে আজকে যে বসন্ত পঞ্চমী এইটা আমার একদম খেয়াল ছিল না। আমি মনে করেছিলাম বোধহয় 26শে জানুয়ারি বসন্ত পঞ্চমী পড়েছে এইবার। আমার কোনো ক্লু ছিল না। আর আমি জানি না পৃথিবীর অন্য লোকেদেরও মানে এরকম অনেক জায়গায় হয়েছে যে আমি বলছি হয়তো আমি বৃহস্পতিবার আসবো বা কালকে আসবো না, মানে কালকে মানে হচ্ছে আজকে মানে বসন্ত পঞ্চমী আজকে ফ্রাইডে পড়েছে, সবাই না ফ্রাইডেতেই আসতে পারে। হচ্ছে ফ্রাইডে যে সরস্বতী পুজো এইটা কেউ কোনো জায়গায় বলছে না। অনেকে বলছে হ্যাঁ আজকে হলো না ম্যাডাম কালকে আসুন, আজকে হলো না কালকে আসুন। তারপর কালকে যে ফ্রাইডে, কালকে যে সরস্বতী পুজোর জন্য ছুটি থাকবে সেটা মেনশন করছে না। তো এইভাবে আমার খেয়ালই ছিল না যে আজকে সরস্বতী পুজো। তো মানে কোনো ড্রেস কিচ্ছু আমরা মানে আগে থেকে প্রিপেয়ার ছিলাম না যে আজকে কি পরবো, এবং শুধু তো পরলে হবে না, সেটা ধোয়া থাকতে হবে, কারণ মায়ের পায়ের পুষ্পাঞ্জলি দেবো সেটা পরে, তো সেটাও থাকতে হবে। তো সেটাও না, তো তার জন্য মানে খুব তাড়াহুড়া করে মানে ভীষণ ইয়ে করে যে মানে একদম প্রিপেয়ার ছিলাম না যে আজকে বসন্ত পঞ্চমী। তো যাই হোক, তো কালকে আমি আবার একটা হেয়ার কাটও নিয়েছি। আমার চুলটা একটু এখন মানে একটু হালকা বড় রাখছি এখন আমি, আগের কয়েক মাস ধরেই তোমরা দেখছো। তো একটু একটু করে চুলটাকে বাড়াচ্ছি। তো হ্যাঁ হ্যাঁ one piece. You like one piece? তো তাই জন্য কালকে গেছিলাম, আর সেটার ভিডিও আছে, সেটা পোস্ট করার আর সময় পাইনি। তো কালকে হেয়ার কাট নিতে গেলাম, তো সেইটাই হেয়ার কাটটা করেছি। সেটা হচ্ছে এবার যেটা করেছি ফক্স কাট, এটা ফক্স কাট করেছি। আর তার আগে আমি রাখতাম হচ্ছে ভেজ কাট বা মাশরুম বা ভেজ এরকম টাইপের ওপরেই আমি বেশি রাখতাম যখন বেশি ছোট থাকতো। তো এখন আমি যেটা উলফ কাট কেটে এসেছি। তো যদিও আজকে সেটিংটা অনেকটাই ডিফারেন্ট হয়ে গেছে, বাট এনিওয়েজ, তো কালকে গেছিলাম, তো হেয়ার কাট নিয়েছি। এবং বছরের মানে এই বছরে মানে 2026-এর ফার্স্ট সেলফ প্যাপারিং সেশন আমি নিলাম, সেটা হচ্ছে যে ওই হেয়ার কাট করা, তারপর পেডিকিওর করা, করা আরও যা হয় মানে রূপচর্চা আর কি। আর রূপচর্চা মানে সেই করা আর কি, মানে বসন্ত পঞ্চমী মানে শীতের জরাজীর্ণতা চলে গিয়ে এখন নতুন বসন্তের ফুল ফুটবে, বসন্ত এসে গেছে হয়ে যাবে। তো তার জন্য নতুন করে সুন্দর হয়ে সাজতে হবে। তো সেই জন্য সেই রূপচর্চার জন্য আমি চলে গেছিলাম বিএলসিটিতে গতকাল।
তো ভিএলসিসিতে গিয়ে ওখানে গিয়ে তো আমার যা যা করানোর হেয়ার কাট আর বাদ বাকি যা যা করানো সেগুলো সেই সার্ভিসেসগুলো নিলাম। তো সেটার ভিডিওস আছে, তো পোস্ট করা হয়নি, লাইভটা আগে হলো। তো ভাবলাম এরকম একটা মিষ্টি দিন, সরস্বতী পুজো বলে কথা, বাঙালিদের, আমাদের বাঙালি হিন্দুদের মানে এমন আরো বিশেষ করে তার মধ্যে আবার 85 ওকে ওকে তার মধ্যে আবার আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম 129th বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। তো এই সব মিলিয়ে এরকম একটা দারুণ দিনে আমি লাইভে এসে আমার সকল দর্শক বন্ধুদের সাথে একটু মানে এক হব না, সেটা তো আমার মনে হয় একদমই মানে একটা ভালো লাগে না। সব সময় সবাইকে আমরা মানে সোশ্যাল মিডিয়াতে রয়েছি রাত দিন, যে যার মতো, যে যার 24/7 কর্মব্যস্ত জীবনের মধ্যে সবাই আছি। তার মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, নিজের মোবাইলে স্ক্রোল করছি, দেখে যাচ্ছি এই সেই এরকম করে উঠে স্ক্রোল করে যাচ্ছি, সময় নিয়ে অতটা। কিন্তু সবাই সবার সাথে কি যুক্ত কি হচ্ছি? সবাইকে দেখছি সোশ্যাল মিডিয়াতে, আমরা সবাইকে দেখছি, কিন্তু আমরা কি সবার সাথে যুক্ত হতে পারছি? আমরা সবার সাথে যুক্ত হতে পারছি না। তো এইটাই একটা আক্ষেপের বিষয় যে সোশ্যাল মিডিয়াতে তো আমরা সবাই সোশ্যাল মিডিয়ার বাসিন্দা, আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে থাকি, কিন্তু আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে একে অপরকে দেখি, প্রতিনিয়ত দেখি, মানে প্রচণ্ড ভালোভাবে দেখি, কিন্তু আমরা কোনোভাবেই যেরকম প্রতিনিয়ত আমরা একে অপরকে দেখে চলেছি সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ সিসিটিভি থেকে বেশি হাই লেভেলের পারফরমেন্স দিয়ে, কিন্তু সেই লেভেলের পারফরমেন্স দিয়ে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে যে যারা মানুষ আছি তারা কিন্তু একে অপরের সাথে যুক্ত হতে পারছি না। প্রযুক্তি কিন্তু যুক্ত মানে এই যুক্তটাকে যুক্তি দিয়ে ছিন্ন করে দিচ্ছে। প্রযুক্তি কিন্তু যুক্তটাকে ইয়ে করে দিচ্ছে, একটা ইকার আর উকারের তফাৎ হয়ে যাচ্ছে। প্রযুক্তির কাছে যুক্ত মানে আমাদের যুক্ত হওয়াটা হেরে যাচ্ছে, তাই তো? মানুষের সাথে মানুষের যে যুক্ত, সেটাই বললাম। সোশ্যাল মিডিয়া প্লিজ ডোন্ট স্পয়েল মাই লাইফ, প্লিজ আই বেগ ইউ পার্ডন, প্লিজ মাই হাবি ইজ ট্রাইং টু স্পয়েল দিস লাইফ। খুব বাজে, মানে বলতে পারছি না, খুব বাজেভাবে টিজ করছে, মলেস্ট করছে, যেটা আমি মানে ডিস্ট্রাক্টেড হয়ে গিয়ে লাইফটা অফ করতে বাধ্য হয়ে যাই। আমার লাইফটা স্পয়েল করার ভীষণভাবে একটা প্রচেষ্টা, মানে দুষ্টু প্রচেষ্টা চালিয়েছে, দুষ্টু গরুর মতো। কি বলবো ভুলে গেলাম। এই যে কি মানুষের সাথে মানুষ যুক্ত হচ্ছিল। হ্যাঁ, তাহলে সেটাই বলছিলাম যে আমার সোশ্যাল মিডিয়াতে থাকি, আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে একে অপরকে দেখি, কিন্তু একে অপরের সাথে কিন্তু যুক্ত হতে পারি না। তো সেই যুক্ত হওয়ার জন্যই আমি ভাবলাম যে আজকে এরকম একটা বিশেষ করে আমাদের বাঙালিদের, আমাদের হিন্দু বাঙালিদের, আমাদের বিশেষ করে ভারতীয়দের, আমাদের আজকে মানে এমন একটা মিষ্টি দিন, এমন একটা সুন্দর দিন, আমাদের বাঙালিদের প্রেম দিবস, বসন্ত পঞ্চমী, তার মধ্যে 23rd of January নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো এরকম একটা দিনে যদি আমরা একে অপরের সাথে যুক্ত হতে না পারি, সেটা যদি প্রযুক্তির মাধ্যমেও প্রযুক্তি যদি আমাদেরকে যুক্ত করতে না পারে, তাহলে প্রযুক্তির সার্থকতা কোথায়? প্রযুক্তির সার্থকতাটা কি এটাই খালি যে আমরা একে অপরকে দেখবো কিন্তু যুক্ত হতে পারবো না? প্রযুক্তির সার্থকতা এটা তখনই হবে যখন সোশ্যাল মিডিয়াতে শুধু আমরা একে অপরকে দেখবো না, আমরা একে অপরের সাথে যুক্ত হতে পারবো, তাহলেই প্রযুক্তিটা সঠিক শক্তি মানে সার্থক হবে। তো সেই প্রত্যাশা নিয়েই আমার আজকে লাইভে আসা, যে ভাবলাম যে না, তোমাদের সকলের সাথে এরকম একটা মিষ্টি দিনে আমি প্রেম বিনিময় করব না, আমি আসবো না, মানে একটা মানে হ্যাঁ, মানে একটা স্থাপন করার চেষ্টা করব না, সেটা কখনোই হতে পারে না। তো নাহলে তো সোশ্যাল মিডিয়ার কোনো মানেই হয় না। তাহলে কি লাভ যদি কোনো যদি আমাদের সকলের মধ্যে, পরস্পরের মধ্যে যদি কোনো বন্ধন না থাকে, কোনো যদি আমরা একে অপরের সাথে না যুক্ত হই, তাহলে কি লাভ পরস্পরকে দেখে? কি লাভ ওকে দেখে? ও তো আমার কেউ না। ও মরুক, বাঁচুক, খাক, ঘুমাক, যা খুশি করুক, ও আমার কেউ না। তো ওকে দেখে আমার শুধু হিংসা পেয়েই কি লাভ? ওর জিনিস দেখেই বা কি লাভ? আমি তো ওর ভালো চাই না, আমি তো খারাপ চাই না, আমি কিছুই চাই না। খারাপ চাইলেও ওর সাথে তো আমি যুক্ত নই, ওর তো আমি কেউ নই। তার কি লাভ? তাহলে দেখেই বা কি লাভ? দেখে তখন লাভ যে না,
ও আমার বন্ধু, ও আমার ইয়ে, তাহলে আমি যুক্ত হয়েছি যে সত্যিকারের এর সাথে আমার মনে ইয়ে আছে, যে আমরা একে অপরের সাথে যুক্ত রয়েছি একটা বন্ধনে। এইভাবেই সমাজ তাহলে পরে তাহলে সংযুক্ত সমাজ তৈরি হবে। সংযুক্ত সমাজ তৈরি হবে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটা স্বাভাবিক কথা। কিন্তু তবু এই স্বাভাবিক কথাটাই মানুষ কিছুতেই মানতে পারে না। তো যাই হোক, সেটাও একটা কি বলবো, ভগবানের যে প্রযুক্তির ভগবান সৃষ্টি করেছে সেখানে প্রযুক্তির এটা মানে একটা ইয়ে বাগ বা ডিফল্ট বাগ হয়তো তৈরি হয়ে গেছে, তো জানি না। তো আঠাশ চলে এসছে অনেকটা। আরেকটু ঘুরি, তারপর চলে যাবো। আরেকটু আরেকটু একই জায়গা দিয়ে ঘুরছি, ভাল লাগছে না, একটা অন্য একটা সুন্দর জায়গা দিয়ে ঘুরে চলে আসবো আমরা। সুন্দর জায়গা বলতে গেলে সামনেটা দিয়ে ঘুরে আসি, ফুটবল মাঠ দিয়ে ঘুরে আসি, ফুটবল মাঠটা দিয়ে ঘুরে চলে আসবো। আচ্ছা, তো তো সেই জন্যই ভাবলাম একটু লাইভ করি, এসে একটু গল্প গুজব করি। তো তোমাদের কিরম কিরম কি এক্সপিরিয়েন্স, প্রথম শাড়ি পরার এক্সপিরিয়েন্স, প্রথম প্রেমে পড়ার এক্সপিরিয়েন্স, প্রথম বসন্ত পঞ্চমীর এক্সপিরিয়েন্স, যা যা কিছু আছে, তোমরাও তোমাদের ঘটনা আমাকে কমেন্টে আমাকে শেয়ার করতে পারো, তাহলে খুব মজা হবে। বেরিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে। তো এই তো দেখলাম এই সাজুগুজু করা একটু, তো মানে বসন্ত পঞ্চমীর দিন মানে যখন ওই যে সাজুগুজু কাদা দিয়ে পার্লারে গেছিলাম সাজুগুজু করতে, রাস্তা তো সেখানে যারা বিউটিশিয়ান ছিলেন, যারা সাজাচ্ছিলেন, তো একজন বলছে যে কালকে তো সরস্বতী পুজো, কালকে ছুটি। বলছে না, সরস্বতী পুজো ছুটি কি করে হবে, মা সরস্বতীকে সাজাতে হবে না, মা সরস্বতীকে সাজাবো না, মানে এইটা যে এত সুন্দর করে উনি বললেন যে আমরা মা সরস্বতীকে সাজাই, খুব মানে একটা খুব ভাল লাগলো। পাশ দিয়ে হাঁটবি, হ্যাঁ, ওই পাটটা দিয়ে হাঁটবি। না না, ওখানে আমি বল খেলার সামনে দিয়ে হাঁটি না। তো ওইদিকে সবাই খেলছে, ফুটবল খেলছে, আমাকে ইচ্ছে করে আমার হাজব্যান্ড বলছে ওই দিক দিয়ে হাঁটতে, যাতে ওই ফুটবলটা এসে আমার মোবাইলে লাগে আর মোবাইলটা পড়ে যায়। সবসময় এটা কুবুদ্ধি না দিলে হয় না। তো আর যখন আরও প্রায় হাঁটছি বলে একটা কথা বলি, আর বিশেষ করে আমাদের বাঙালিদের যেরকম আজকে প্রেম দিবস, তো আরে কোথায় লুকিয়ে যাচ্ছিস, দেখতে পাচ্ছি না। আমি আসছি, হ্যাঁ, তোর চুলের জঙ্গলে লুকিয়ে যাচ্ছে। What are you saying? Oh, please. তো সেই আর কি। তো এটা হাসছি বলে কথা বলছি। হ্যাঁ, মানে এত বিরক্ত করছে আমাকে, যাতে আমি লাইফটা বন্ধ করে দিতে বাধ্য হই। তো হ্যাঁ, মনে পড়েছে। তো যেটা বলছিলাম যে এই যে আমরা হাঁটছি, যে আমরা ওয়াকিং অ্যান্ড টকিং অ্যান্ড প্রেমিং আর কি, লাভিং ইচ আদার। তো এই যে প্রেমটা করছি, হেঁটে হেঁটে প্রেম, তো তখন সেটা ছিল যে আমি কোচিংয়ে যেলাম, ও বাইরে দাঁড়িয়ে থাকতো, ওয়েট করতো, তারপর যতক্ষণ আমার কোচিংটা শেষ হয়, তারপর কোচিংটা হয়ে গেলে আমরা দুজন হাঁটতে থাকতাম। মানে আমাদের তো তখন আমরা মানে এরকম না যে আমরা কোনো মানে কোথাও যাব, কোনো ক্যাফেতে যাব বা কিছুতে যাব, পয়সাও নেই আমাদের কাছে, কিভাবে এই করা, তারপর দেখে ফেললে কি জেনে ফেললে, আর কার বাড়িতে যাব কিছুই ব্যাপার না। তা আমরা কি করতাম, আমরা রাস্তা দিয়ে হাঁটতাম, আমরা হেঁটে 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 গল্প করতাম। সে মানে রাস্তায় হাঁটতাম আর হাঁটতাম, সে একই জায়গা দিয়ে যে রাউন্ড রাউন্ড করে কতবার হেঁটেছি, হেঁটে যে তার মধ্যে কত সময় অতিবাহিত হয়ে গেছে তার মানে কোনো খেয়ালই থাকতো না। মানে সময় যে চলে যায় নদীর স্রোতে প্রায়, সেরকম যে মানে আমাদের মনে হতো কোথাও দিয়ে সময় চলে গেল জানি না। কিন্তু আমরা কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তো হ্যাঁ, তো সেইটাই আর কি। তো এখনও সেরকমই মনে হচ্ছে যে আমরা যেহেতু হেঁটে হেঁটে কথা বলছি, সেই আমাদের নস্টালজিক ফিলিংটা হচ্ছে, উই আর রিলিভিং আওয়ার মানে কি বলবো, টিনেজ বা কিডস এজ, যখন মানে আমরা বাচ্চা ছিলাম, আমরা যখন বাল্য প্রেম তো যাই হোক, স্কুল ডেজ যখন আমাদের ছিল, তো তখন যেভাবে আমরা প্রেম করতাম, তো সেইটাই মনে হচ্ছে যে এখনও আমরা মানে আমাদের কোনো জায়গা নেই প্রেম করার। বাড়িতে গেলে মা বাবা বকবে, ক্যাফেতে যাওয়ার পয়সা নেই, পেনিলেস,
কান্ট অ্যাফোর্ড টু গো টু এনি ক্যাফে বা কে কি বলে দেবে, তার জন্য রাস্তায় হেঁটে 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 যে প্রেম করা, সেই আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। তো এই তো পুরো হন্টেড লাগছে। এখানেই তো হয়। এ বাবা এদিকে আয়, আমি ওদিকে যাবো না, ইটস ভেরি হন্টেড। Shall I go up there and take a photo? যা, এই দেখো স্লিপটা, লাইট তো হচ্ছে। স্লিপটা দেখো, দেখতে পাওয়া যাচ্ছে। এইভাবে practice করো। ওইটা দিয়ে সব আমাদের অ্যাক্টিভিটি করা হয়। কি অ্যাক্টিভিটি সেটা সিক্রেট, সিক্রেট টু বি রিভিলড লেটার, টু বি রিভিলড লেটার। যাই হোক, তো চলো ওদিকে একটু হেঁটে হেঁটে যাই। আয়। বাবা মাই গড, আই কান্ট লুক অ্যাট দ্যাট সুইং, হ্যাঁ, ইটস ওই জন্যই রিয়েলি video হন্টেড। ও করতে মাই গড, সবচেয়ে ভালো হয় সকালবেলা আমি যখন ছোটবেলা করি। আজকাল কুয়াশার দেখো মধ্যে জাস্ট জায়গাটা দেখো দারুণ। তোমরা, জাস্ট জায়গাটা কি হন্টেড, বার করেছি খুঁজে। কি হন্টেড দেখতে, জাস্ট গেট দ্য ফিল গাইস। একটু আগে যা। মানে একটু দেখো ওই জায়গাটা কি ভৌতিক। আমার বসন্ত পঞ্চমীর দিনে এরকম ভূতের কারবার, এমন সমুদ্রের জায়গায় নিয়ে কিরকম এসেছি। দেখো, কেউ নেই, একদম নির্জন একটা মানে লেফট আউট Abandoned সুইং, park. অ্যাবান্ডন্ড পার্ক পুরো। হোয়াট আ স্ক্যারি ভিউ, ও মাই গড, just look at the view, see the sky up there, দেখ পুরো কালো আকাশটা, হ্যাঁ, দেখ হ্যাঁ। মানে কিরম লাগছে, হ্যাঁ। জাস্ট মানে এটার মধ্যে জাস্ট ভাব, আর মিউজিক দিলেই, হরিফিক মিউজিক দিলেই, হ্যাঁ, হ্যাঁ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। হ্যাঁ, হ্যাঁ। দেখ দেখ, Context এ আয়। এই দেখ দেখ দেখ, বাংলায় ফিরে আসো বাবা। এই দেখ দেখ, এবার ওইখানে দোলনাতে একবার দুটো মুখ আসবে যাবে, আসবে যাবে। এইবার ঢুকে গেল, ঢুকে গিয়ে এখান থেকে দেখাচ্ছে যে Pause হয়ে গেল। এখানে ঢুকে গিয়ে ঢুকে গেল, হ্যাঁ ঢুকে গিয়ে দেখালো যে এখান থেকে দেখালো যে লাইভ শুরু হলো ভিডিও, মানে যেরকম দিনের বেলা এই গাড়িটা চেপে এখানে বাচ্চা টাচ্চা খেলছে গাড়ির ভেতর থেকে দেখাচ্ছে যে আমরা যাচ্ছি এক জায়গায়, মামাজ বাড়ি, খুব মজা হবে বলে না কোথায়, এরকম জার্নি শুরু হলো। অ্যান্ড দ্য জার্নি বিগিনস সিনেমার নাম। তারপরে এখানে এসে এই ডেস্টিনেশনে এসে কি কি হলো আর কেউ কেন ফিরে গেল না বাড়িতে, সেটাই দেখানো হবে। ভাব, এবার দেখবি এরকম বেরোবে। হ্যাঁ ক্রেডিট না দিয়ে এরকম বেরোবে। তা আমি দেখিয়ে দেবো, আমার ভিডিও দেখিয়ে দেবো যে আমি আগে লাইভ করেছিলাম, তোমরা যখন করেছো তার আগে আমি লাইভ করলাম। এখান থেকে দেখছি যেন আবার তালা ঝুলছে। হ্যাঁ, ও মাই গড, এই দেখো তালা, গেট, গেট মানে একটা তালা আছে কিন্তু গেট নেই। জাস্ট লুক অ্যাট দ্য থিং, ও মাই গড, এ মানে কি সাংঘাতিক ভৌতিক একটা মানে মানে একটা ভিউ। দেখো তালা আছে, গেটে তালা আছে কিন্তু গেট কিন্তু নেই। দেখো পার্কিং এর তালা। এরকম তালা আছে, দেখো বড় 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 তালা দেখছি। দেখো ক্লোজ আপ, তালা উঠে যাচ্ছে। তারপরে এখানে শনশন করে হাওয়া বইছে, ধুলো উড়েছে, দিয়েই ফ্ল্যাশব্যাকে চলে গেল যে পুরো ভর্তি তাজা তাজা ফুল, পুরো মানে সেই জায়গাটায় সব হাসছে খেলছে বাচ্চারা, কথাবার্তা হচ্ছে, কি কি হচ্ছে সেই গল্প শুরু হয়ে গেল। দারুণ। হ্যাঁ হ্যাঁ, হিচকক। হিচকক শুনে ঢক করে জল খেয়ে নেবে। কিন্তু হেঁচকি তুলবে না। কি বাজে কথা বলছে, আমার লাইভে এসে বাজে বাজে কথা বলে আমার লাইফটা স্পয়েল করে দিচ্ছে কোথা গেল ওজনে। এই বলে ধরে দাদা দাদা, এইসব জায়গায় বেশি দাঁড়াতে নেই কিন্তু যাই হোক, বন্ধু আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দেয়। চলো তা শুভ বসন্ত পাতা। একদম সামনে যেখানে যাওয়ার আমাদের না এখানে গাড়ির কথাটা বলে আমাদের নিলাম, destination আছে। আমার একটা কারণ আছে। ও, তো চলো সবাই টাটা,
সকলকে শুভ বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। গুরুজনদের আমার অনেক প্রণাম, স্নেহভাজনদের অনেক স্নেহাশিস। আর আজকে 23শে জানুয়ারির নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মশতবার্ষিকী উদযাপনে ওনাকেও শ্রদ্ধাঞ্জলি। তো চলো টাটা। আবার তোমাদের সাথে তো যেরকম দেখা হতে থাকে সোশ্যাল মিডিয়াতে, আমরা তো সব, যেটা আমি প্রথমেই বললাম, সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিনিয়ত একে অপরকে দেখতে থাকি, কিন্তু একে অপরের সাথে যুক্ত হতে পারি না। তো এখন থেকে আমরা চেষ্টা করব সকলে, এই আশা নিয়ে আমি থাকবো যে আমাকে যারা দেখছেন প্রতিনিয়ত তারা যেন আমার সাথে যুক্ত হতে পারেন। আমি এই আশা নিয়েই থাকবো সোশ্যাল মিডিয়াতে, যে যারাই আমাকে দেখছেন বা দেখবেন ভবিষ্যতে, তারা যেন আমার সাথে যুক্ত হতে পারেন। শুধুই আমাকে দেখবেন আর চলে যাবেন, সেটা কিন্তু খুবই মন খারাপের ব্যাপার। আমি চাই যারাই আমাকে দেখবেন, ভবিষ্যতে দেখবেন, দেখেছেন, আর তাদের সকলকেই আমি এটাই আন্তরিকভাবে অনুরোধ করব যে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে একে অপরকে প্রতিনিয়ত দেখি, তাহলে কেন না আমরা সকলের সাথে একসাথে যুক্ত হই, হাতে হাত মিলিয়ে। নাহলে আর সোশ্যাল মিডিয়ার সার্থকতা কোথায়, প্রযুক্তির সার্থকতা কোথায়? তো সেই আশা নিয়ে টাটা টাটা, শুভরাত্রি, টাটা। আরও এই ফুলটার নাম বলো কিন্তু, যে এই ফুলটা কি ফুল লাগিয়েছি আমি? লাল ফুল।